চলছে রজব মাস। নবীজির শিখানো ছোট্ট একটি দোয়া যদি মাত্র 3টি বার পাঠ করতে পারেন, আপনার হায়াত বাড়বে, রিজিক বাড়বে, অভাব অনটন আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। প্রিয়দিনী ভাই ও বোনেরা, নবীজির শিখানো এই দোয়াটি নবীজি বলেছেন, তোমরা রজব এবং শাবান মাস তো এলে তোমরা এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করো, তোমাদের হায়াত বাড়িয়ে দিবে এবং তোমাদের চারদিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম রিজিকের ব্যবস্থা করে দিবে ইনশাআল্লাহ। প্রিয়দিনী ভাই ও বোনেরা, আজকে শনিবার দিন অথবা রাতে আপনি যখনই চান এই আমলগুলো দোয়াগুলো পড়তে পারেন এবং খুবই ফজিলাতপূর্ণ গুরুত্বপূর্ণ এই দোয়াগুলো। আমরা অনেকেই জানি না দুনিয়াতে কতদিন বাঁচব, তবে নবীজির শিখানো এই শুধু রজব এবং শাবান মাসে এই দোয়াটি পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার হায়াতকে বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। প্রিয়দিনী ভাই ও বোনেরা, আজকে শনিবার দিন অথবা রাত্রে আপনি যখনই সময় পাবেন এই ছোট্ট ছোট্ট দোয়াগুলোর আমলটি করুন এবং নবীজির শিখানো দোয়াটি পাঠ করুন, জীবনটা বদলে যাবে, ভাগ্যের চাকা পর্যন্ত ঘুরে যেতে পারে। নবীজি বলেছেন, দুইটি জিনিসই পারে মানুষের ভাগ্যকে বদলাতে, তার ভিতরে একটি হলো নিজে বেশি বেশি দোয়া করা এবং উস্তাদের মুরব্বিদের দোয়া, আর 2 নাম্বারটা হলো যদি তার মা বাবা তার জন্য দোয়া করে তাহলেও তার ভাগ্য কপাল ঘুরতে পারে। শুধু এই 2টি কারণে ভাগ্য পরিবর্তন হয়, তাছাড়া কখনো ভাগ্য পরিবর্তন হওয়া সম্ভব না। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথমে মানুষের মরণ মাউত সৃষ্টি করেছেন, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতকে সৃষ্টি করেছেন, তারপরে আমাদেরকে সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু একদম দুনিয়াতে আমরা কতদিন খাবো, কি করব, কোথায় যাব, কোথায় থাকবো, কোন দেশে থাকবো, কোন স্থানে থাকবো, কার আন্ডারে থাকবো, কোথায় চাকরি করব, কোন মা বাবার পেটে আমরা আসব, সব কিছু আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার 50,000 আমাদের রূহকে সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে সৃষ্টি করেছেন, আমাদের রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলার একটি সিফাতের নাম আছে আর রাজ্জাকু। এই আর রাজ্জাকু নামের অর্থ হলো রিজিক দাতা, যিনি খাওয়ান, যিনি পড়ান, যিনি দেন কিন্তু কখনো বেজার হন না, তিনি দিতে ভালোবাসেন, তাকেই বলা হয় আর রাজ্জাক। তিনি দিতে পারেন চাইলেই, যখন ইচ্ছা টাকা পয়সা ধন সম্পদ বাড়ি গাড়ি যাহা কিছু প্রয়োজন তিনি দিতে পারেন। তাই আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি নাম আছে, নামটি হলো আর রাজ্জাকু, রিজিক দাতা। তিনি রিজিক দেন, তিনি খাওয়ান। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলতেছেন, আমি মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। প্রিয়দিনী ভাই ও বোনেরা, আল্লাহ তাআলা আরো বলতেছেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের ভিতরে যত খাজানা আছে, খাজানা বলতে রিজিক, নারী, বাড়ি, গাড়ি, ধন সম্পদ যাহা কিছুই আছে, ক্ষমতা, দুর্বলতা, সব কিছু, ক্ষমতা, সব কিছু দুনিয়ার ভিতরে যাহা কিছু আছে সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতের মুঠায়। তাই আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের ভিতরে যত খাজানা আছে, যাহা কিছু আছে, সব কিছু একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতের মুঠোয়। তাহলে আজকে শনিবার দিন অথবা রাতে যেই নিয়মে আমলটির কথা বলে দিব ইনশাআল্লাহ, এই নিয়মে আমলটি একটিবার হলেও করে দেখুন, হয়তো কপাল ভাগ্য বদলাবে। আর যদি দুনিয়াতে যদি না পান, আখিরাতে ইনশাআল্লাহ আপনি পাবেনই। বান্দা যখন দোয়া করে, আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দোয়াকে 3 ভাবে করে ফলিয়ে দেন।
তার ভিতরে এক নাম্বারটি হলো বান্দা যখন দোয়া করে কিছু অংশ পরিপূর্ণ না, কিছু অংশ হতবা ওই দোয়া সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ফলিয়ে দেন। কিনা তিনি দোয়া করলো, আল্লাহ আমার ব্যবসা বাণিজ্য যেন ভালো হয়, আজকে যেন আমি এত হাজার টাকা ইনকাম করতে পারি, আমি অভাবে আছি, অনটনে আছি, তুমি কবুল করো। কিনা হয়ে গেল। একটা হলো বান্দাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে দিয়ে দেন, মানে যেই সময়টুকু চাই যে আল্লাহ তাআলা আমার 500 টাকা লাগবে 2 দিনের ভিতরে, তুমি 2 দিনের ভিতরে ব্যবস্থা করে দাও, মানে চাইলাম সঙ্গে সঙ্গে পাইলাম। আর একটা হলো আজকে চাইলাম কিছুদিন পরে, 3 দিন 5 দিন বা 6 মাস বা 1 বছর পরে, কিছুদিন পরে পেলাম। আর 3 নম্বরে আল্লাহ তাআলা দোয়াকে ফলিয়ে দেন, সেইটা হচ্ছে এই দুনিয়াতে কোনো দোয়া ফলবে না, কিন্তু আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন বান্দার ওই দোয়াকে ফলিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই যে আমরা দোয়া করি কোথায় যাচ্ছে? সব দোয়া যদি কবুল নাও হয়, কাল কিয়ামতের দিন বান্দার আফসোস করে বলবে, হাদিসের ভিতরে এসেছে যে মানুষ যদি জানতো যে আল্লাহ তাআলা তাকে এই যে জান্নাতের ভিতরে দিয়েছে, এবং সে যদি আগে যদি বুঝতে পারতো তাহলে বলতো যে আল্লাহ, দুনিয়াতে যদি আমার একটা দোয়াও কবুল না হতো তাহলে আমি অনেক খুশি হতাম, তাহলে আজকে আমি সব কিছু পেতাম, আমার আরও বেশি ভালো থাকতে পারতাম আমি। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, বান্দার দোয়া 3 ভাবে করে আল্লাহ তাআলা কবুল করেন। একটি হলো সঙ্গে সঙ্গে, আর একটি হলো কিছুদিন পরে, 2 দিন পরে, 3 দিন পরে, 5 দিন পরে, 6 মাস, 1 বছর, 5 বছর পরে আল্লাহ তাআলা ফলিয়ে দেন। আর একটা হলো কাল কিয়ামতের দিন যখন বান্দাকে যখন জান্নাতে দিয়ে দিবেন, তখন বান্দা দেখতে পারবে যে দুনিয়াতে বসে আমি এই দোয়া ওই দোয়া করেছিলাম, সেইটার ফলাফল তিনি দেখতে পারবেন। প্রিয়দিনী ভাই ও বোনেরা, আমি আমলটির কথা ইনশাআল্লাহ বলে দিব, এবং এই আমলটি কোন নিয়মে করবেন। আমলটি করার আগে আপনি সুন্দরভাবে করে অজু করে নেবেন। অজুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। তারপরে আপনি অজু সুন্দরভাবে করে অজু করবেন অজু নিয়ম অনুযায়ী। তারপরে আপনি একটা দোয়া পাঠ করবেন। অজু করার শেষে আকাশের দিকে তাকিয়ে পাঠ করবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। তারপরে আপনি কোন দোয়া পাঠ করবেন? তারপরে আপনি এই দোয়াটাকে পাঠ করবেন, আর সেই দোয়াটি হলো সর্বপ্রথমে দুরূদ শরীফ পাঠ করবেন। আপনি যদি চান এই দোয়াগুলো কাজের অবস্থায় যে কোনো অবস্থায় পড়তে পারেন। কোরআনুল কারিমের দোয়া কোরআন খুলে ধরে আপনি বিনা অজুতে, অজু ছাড়া পড়তে পারবেন না, তবে এই সকল দোয়াগুলো আপনি চাইলে যে কোনো সময় পড়তে পারবেন। তবে আমলের নিয়াইতে যদি করেন, অজু করবেন, তারপরে সম্ভব হলে 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। তারপরে আপনি সর্বপ্রথমে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন। একটিবার, কম হলেও একটিবার দুরূদ শরীফ পাঠ করবেন। আর যদি বেশি পারেন 3 বার পর্যন্ত পড়বেন। তার থেকে বেশি পড়লেও সমস্যা নেই, আরও বেশি বাড়িয়ে পড়ুন, কোনো সমস্যা নেই। কোন দুরূদ শরীফ পাঠ করবেন? সংক্ষিপ্ত ছোট্ট দুরূদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফটাকে পাঠ করবেন। একটিবার করতে পারেন, সময় কম থাকলে একটিবার করুন, সময় বেশি থাকলে 3টি বার করুন। তার থেকে যদি বেশি মনে চায় আপনি অগণিতবার পাঠ করতে পারেন। নবীজি বলেছেন, কেউ যদি একটিবার দুরূদ শরীফ পাঠ করে তাহলে তার ওই দুরূদ শরীফটাকে আসমান এবং জমিনের ভিতরে কিছু ফেরেশতা আছে, এই ফেরেশতা দুরূদ শরীফ, বান্দা দুরূদ শরীফ পড়ার সঙ্গে সঙ্গে এই দুরূদ শরীফটাকে কুদরতিভাবে করে নবীজির রওজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মায়ার নবী, আপনার মায়ার নবী
তার কাছে এই দুরূদ শরীফটাকে তার নাম সহ, তার গ্রামের নাম সহ, তার নাম সহ, তার বাবার নাম সহ, তার ঠিকানা সহকারে নবীজির রওজাতে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। তাহলে একবার দুরূদ শরীফ পাঠ করলে 10টি রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে, 10টি বিপদ দূর করে এবং 10টি গুণ আমলনামা থেকে কেটে দেয়। 10টি বড় বড় বিপদ আপদকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামা থেকে কেটে দেন। সুবহানাল্লাহ। তাহলে আপনি যখনই সময় পাবেন, রিক্সা চালান দুরূদ শরীফ পাঠ করুন, রান্না করেন দুরূদ শরীফ পাঠ করুন, সংসারে কাজ করেন দুরূদ শরীফ পাঠ করুন, এমনকি সন্তানাদিকে খাওয়ান দুরূদ শরীফ পাঠ করুন, এমনকি আপনি রান্না করতেছেন, চুলায় জাল দিতেছেন, সে অবস্থায় দুরূদ শরীফ পাঠ করুন। যে অবস্থাতেই থাকেন না কেন দুরূদ শরীফ পাঠ করুন। দুরূদ শরীফের কোনো বিকল্প নাই। তাহলে দুরূদ শরীফ পাঠ করবেন কয়বার? একবার অথবা 3বার, তার থেকে বেশি পারলে করুন, কোনো সমস্যা নেই। তারপরে নবীজির শেখানো সেই দোয়াটাকে আমরা পাঠ করব। রজব এবং শাবান মাসে এই দোয়াটি বেশি বেশি করে নবীজি পড়তে বলেছেন। আর সেই দোয়াটি হলো কমপক্ষে হলেও 1টি বার পাঠ করবেন, তার থেকে বেশি যদি পারেন তাহলে 3টি বার পর্যন্ত পাঠ করবেন। সেই দোয়াটি হলো আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবারও বলে দিচ্ছি, শুনুন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটাকে কম হলেও 1টি বার পাঠ করবেন, তার থেকে বেশি যদি পারেন তাহলে 3টি বার পাঠ করবেন। নবীজি বলেছেন সাহাবীদেরকে, তোমরা রজব এবং শাবান মাস এলে, এই রজব এবং শাবান মাস তোমরা পেলে এই দোয়াটি বেশি বেশি করে পড়ো। কেননা দোয়াটির অর্থ হচ্ছে আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি আমার হায়াতকে বাড়িয়ে দেন এবং রজব ওয়া শাবান, রজব এবং শাবান মাস আমার হায়াত বাড়িয়ে দেন এবং রমজানকে আমার কপালে নসিব করে দেন। সুবহানাল্লাহ। তাহলে কোন দোয়া পড়বেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ তাআলা, আমার হায়াতকে বাড়িয়ে দেন, আমার রিজিককে বাড়িয়ে দেন, আমার অভাব অনটনকে দূর করে দেন। সবাই বলুন আমিন। এবং আমাদের হায়াতকে রমজান পর্যন্ত বৃদ্ধি করিয়ে দেন। নবীজি দোয়া করতেন, আপনিও দোয়া করবেন। অনেকেই বলতে পারেন, হুজুর দুনিয়াতে বেশি দিন বেঁচে কি করব? যদি বেঁচে থাকা যদি খারাপ হইতো তাহলে নবীজি কখনো দোয়া পড়তেন না। নবীজি দোয়া পড়েছেন, দোয়া করেছেন, আপনাকে আমাকেও দোয়া করতে হবে। তারপরে আপনি 2 নম্বরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যেই দিন ক্ষমা করে দিয়েছিলেন, শুক্রবার দিন, জুমার দিন, আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমা করে দিয়েছিলেন। সেই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটি পাঠ করবেন। আবারও বলে দিচ্ছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়াটাকে 1টি বার পাঠ করবেন, বেশি পারলে 3বার, তার থেকে বেশি পারলে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে আপনি হালাল রিজিকের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আপনার ব্যবসা বাণিজ্য কাজ বাজের ভিতরে বারাকা দান করে, বরকত দান করে
এই দোয়াটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক সাহাবীকে শিখিয়েছেন। ওই সাহাবীর জীবন থেকে আল্লাহ তাআলা নিমেষেই অভাব অনটনকে দূর করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। তাহলে সেই দোয়াটি পড়বেন। দোয়াটি হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আবারও বলে দিচ্ছি, শুনুন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি পড়বেন। তারপরে সর্বশেষে মনের আশা বাসনা চাহিদা কবুল হওয়ার জন্য একটি পাওয়ারফুল শক্তিশালী একটি ইসমে আজমের দোয়া একটিবার হলেও পাঠ করবেন। আল্লাহ তাআলা আপনার মনের অনেক পুরনো আশাকেও আল্লাহ তাআলা কবুল করে দিতে পারেন ইনশাআল্লাহ। সকল আশা আকাঙ্ক্ষা আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। সেই দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ইসমে আজমের পাওয়ারফুল শক্তিশালী দোয়াটি পাঠ করবেন। দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ইসমে আজমের পাওয়ারফুল শক্তিশালী দোয়াটি পাঠ করে আবার দুরূদ শরীফ পাঠ করবেন 3টি বার। যেই দোয়াগুলোর কথা বলেছি দোয়াগুলো মুখস্থ করে নেবেন এবং একটি বার করে করে হলেও পাঠ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা সকলের জীবনের গুনাহকে মাফ করিয়ে দিন এবং আল্লাহ তাআলা আমাদের হায়াতকে বৃদ্ধি করিয়া দিন, রিজিক বৃদ্ধি করিয়া দিন, অভাব অনটনকে দূর করিয়া দিন এবং দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা যতদিন আমাদেরকে বাঁচিয়ে রাখেন হায়াতে তয়্যিবা সুস্থতার সাথে আল্লাহ তাআলা জীবন যাপন করার তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলা আমাদের সকলের মনের আশা বাসনা চাহিদাকে কবুল করুন। সবাই বলবেন আমিন। কমেন্টস বক্সে লিখবেন আমিন। ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের জন্য দোয়া করে আমি এই জায়গায় বিদায় নিচ্ছি। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমি এই জায়গায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।